হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে ব্লগটাকে এইভাবে বসে কেন স্টার্ট করছি, কারণ আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। দুর্গাপুজো এসেই গেছে আর আমি অলমোস্ট প্রত্যেকটা ব্লগেই তোমাদের সঙ্গে কি কি শপিং করেছি সেগুলো শেয়ার করছি। যেমন কালকে একটা বড় সড়ো শপিং হলের ব্লগ ছিল, যারা দেখেছো তারা জানো, আর যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে ব্লগটা দেখতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তাছাড়া এই ব্লগের ঠিক আগের ব্লগটাই তো তোমরা চ্যানেলে গিয়েও চেক আউট করে নিতে পারো। তো হ্যাঁ, ওটা ছিল একটা বড় সড়ো শপিং ব্লগ। সো আর একটা প্রোডাক্ট যেটা আমি ভেবেছিলাম যে অলরেডি কালকে ডেলিভার হয়ে গেছে কিন্তু হয়নি, তো সেটা আজকে এসেছে। তাই ভাবলাম যে ঠিক আছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো ওটা হচ্ছে একটা মেকআপ প্রোডাক্টই। কালকেও দুটো মেকআপ প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি, আজকেও এটা আরেকটা এসছে। তো হ্যাঁ, কালকে একটা ফাউন্ডেশন ব্রাশ আর একটা ব্রাশ ক্লেনজার শেয়ার করেছিলাম, অ্যাজ ইন ওইভাবে মেকআপ প্রোডাক্ট না, বাট আজকেরটা অ্যাকচুয়ালি একটা মেকআপ প্রোডাক্ট। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতামই, তো আমি ভাবলাম যে হ্যাঁ, ওটার সঙ্গে যেহেতু দুর্গাপুজো এসে গেছে আর আমরা সবাই একটু সাজুগুজু করব, তো হ্যাঁ তোমাদের সাথে একটুখানি মেকআপ কিছু শেয়ারও করি, কিছু টিপসও শেয়ার করি। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, বাট হ্যাঁ আমি নিজে যেভাবে সাজি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো হ্যাঁ, আজকে ব্লগটা ইজ গোয়িং টু বি অল অ্যাবাউট দ্যাট, আর তার সঙ্গে ডেফিনেটলি প্রোডাক্টগুলোও দেখাবো। আর আমি এই পুজোতে সাজার জন্য কি কি প্রোডাক্টস ইউজ করছি সব কিছু তোমাদের সাথে ইন ডিটেল শেয়ার করব। সো ব্লগটা পুরোটা দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, না হলে চুলগুলো মুখের উপর পড়তে থাকে। এনিওয়েজ, তো প্রথমে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার খুবই ফেভারিট প্লামের একটা ফেস মিস্ট। এটা আমি সবসময় ইউজ করি মেকআপ করার আগে, বিকজ এটা ফেসটাকে খুবই মানে একদম ব্রাইট করে দেয়, আমার খুব রিফ্রেশড ফিল হয় এটা স্প্রে করে। প্লাস এটার যে একটা খুব সুন্দর স্মেল আছে, ওটাতে খুব রিফ্রেশড ফিল হয়। তো হ্যাঁ, ওভারঅল এই জিনিসটা আমার খুবই ভালো, তোমরাও এটা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। এটা জাস্ট স্প্রে করে, এটা তুমি যে কোনো সময় স্প্রে করতে পারো, শুধু মেকআপের আগে নয়। এটা তোমরা যে কোনো সময়, মানে ধরো রাস্তায় বেরিয়েছো, খুব বেশি ঘেমে গেছো, বা মনে হচ্ছে যে মুখটা খুব পেল টাইপের ফিল হচ্ছে, তো তোমরা তখনও এটা কিন্তু স্প্রে করে নিতে পারো। যে কোনো সময় একটা ইনস্ট্যান্ট ফ্রেশনেস যদি চাও তাহলে এটা খুবই ভালো। আর তাছাড়া মেকআপের আগে সবসময় ফেসটাকে একটু হাইড্রেট করে নেওয়া ভালো। তো আমি সেটার জন্য আগে তো প্লেন জল স্প্রে করতাম, যেটা এখনো আমার কাছে এখানে রাখার রয়েছে। বাট হ্যাঁ, এখন যবে থেকে আমি প্লামের বা যে কোনো ফেস মিস্ট যবে থেকে ইউজ করছি, তো তবে থেকে আমি আগে ফেস মিস্ট একটা স্প্রে করি, তারপরে আমি মেকআপটা স্টার্ট করি, বিকজ তাতে একদম মুখটা তোমার মেকআপ রেডি হয়ে যায়। তো এটা বললাম, এটা প্লামের। আর এটার প্রাইস রয়েছে হচ্ছে 360, কিন্তু একটা বটল অনেক দিন চলে, বিকজ তুমি কতই বা স্প্রে করবে, তাই না? এটা একটা 100 ml এর বটল রয়েছে এখানে। আমি তো এটা কিনেছি অনেক দিন হয়ে গেছে। আর আমি যখনই মেকআপ করি, হ্যাঁ অবভিয়াসলি আমি রোজ মেকআপ করি না, ওকেশনালি মেকআপ করি, কিন্তু যখন করি তখন এটা ডেফিনেটলি স্প্রে করতে ভুলি না। সো আজকে আমি চেষ্টা করব একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে মেকআপ যেভাবে আমি করি আর কি, স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা আমি ফলো করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সেটার মধ্যে প্রথমে ওই ফেস মিস্টটা স্প্রে করে নেওয়ার পরে যেটা ফার্স্ট থিং আই ডু, সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার আর তার সঙ্গে লুমি ক্রিম, যে কোনো লুমি ক্রিম। আমি, তোমরা জানো যারা আমাকে ফলো করো, আমি সবসময় ল্যাকমে 925 লুমি ক্রিমটাই ইউজ করি। এটা হচ্ছে 925 লুমি লিট ক্রিম। এই যে এটা আমি সবসময় ইউজ করি। এটা একটা 30 গ্রামের একটা প্যাকেজ, কিন্তু এর থেকে বড়ও পাওয়া যায়। এই 30 গ্রামের প্যাকেজটার প্রাইস রয়েছে হচ্ছে 299, এই যে দেখে নাও। আর এখানে আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমে পিচ মিল্ক ভিটামিন ই ময়শ্চারাইজার। তো আমি ময়শ্চারাইজারের সঙ্গে লুমি ক্রিমটাকে অ্যাড করব, করে সেটাকে ভালোভাবে মিক্স করে নেব, করে তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করব। এটাতে যেটা হবে হচ্ছে খুব সুন্দর একটা তোমার মুখে শাইন চলে আসে, একটা ন্যাচারাল শাইন খুবই চলে আসে, যেটা আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে। টিপটা খুলে এখানে লাগিয়েছি, ভুলে গেছিলাম টিপটা খুলতে।
গলাটা কিন্তু কখনো মিস করবে না। আমরা ইউজুয়ালি কি করি, যখনই মেকআপ করি গলাটাকে আমরা অত পাত্তা দিই না, কিন্তু সেটা করবে না, বিকজ তাহলে ভীষণই একটা আনইভেন একটা টোন চলে আসে। মুখটা তোমার খুব সুন্দরভাবে ব্রাইট হয়ে গেল আর গলাটা হয়নি, তো ইট লুকস অড। সো দেখে নাও কেমন একটা ন্যাচারাল শাইন মুখে অলরেডি চলে এসছে। বাট তোমরা যদি এইভাবে না করতে চাও তাহলে তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিতেই পারো। এখানে আমার তোমাদেরকে বললাম একটা পার্সেল এসছে অ্যামাজনের, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যখনই আমার নতুন কোনো কিছু আসে, সেটা যে পার্সেলই হোক, আমি সবসময় লিঙ্কটা তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করি। তো এটাও করবো। এটাতে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি কিনেছি হচ্ছে ইনসাইড কসমেটিক্সের এই কনসিলার প্যালেটটা, প্রো কনসিলার প্যালেট। এর মধ্যে তোমার কনসিলার আছে, কালার কারেক্টার আছে আর কন্ট্রোলও রয়েছে। এই যে দিস ইজ দ্য প্যালেট, দেখে নাও। আর এর মধ্যে 6খানা এরকম তোমরা শেডস পেয়ে যাবে, যেগুলো আলাদা আলাদা পারপাসে। আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো একটা একটা করে। এর প্রাইস রয়েছে হচ্ছে 230, কিন্তু আমি একটু ডিসকাউন্টে পেয়েছি যেহেতু আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এইটার মধ্যে বেসিক্যালি আমার নেওয়ার কারণ হচ্ছে যে এর মধ্যে কালার কারেক্টার অনেকগুলো অপশনস একসঙ্গে অ্যাভেলেবল রয়েছে। এই যে দেখে নাও, এরকম হচ্ছে দেখতে জিনিসটা। একটা খুবই সুন্দর স্লিক একটা প্যাকেজিং এর মধ্যে রয়েছে। এই হলো প্যালেটটা। আর এর মধ্যে দেখো অরেঞ্জ কালার কারেক্টার আছে, গ্রিন কালার কারেক্টার আছে, পার্পল কালার কারেক্টার আছে, তার সঙ্গে তোমার কনসিলার আছে, তার সঙ্গে কন্ট্রোল রয়েছে, ইয়েলো কালার কারেক্টার রয়েছে। তো এতগুলো অপশনস একসঙ্গে একটা প্যালেটে অ্যাভেলেবল ছিল, আর প্লাস প্রচুর ডিসকাউন্টসও ছিল। তো আই থট অফ গোয়িং উইথ ইট। তো ফার্স্ট টাইম আমি এতগুলো কালার কারেক্টার কিনেছি, টু বি ভেরি অনেস্ট। আমার কাছে ইউজুয়ালি অরেঞ্জ কালার কারেক্টারটা থাকে, সেটা দিয়েই আমি সব কিছু করি, যেটা একদমই ঠিক না। তো সব কালার কারেক্টারের আলাদা আলাদা ইউজেজ থাকে, আলাদা আলাদা পারপাস থাকে প্রত্যেকটা কালার কারেক্টারের। সেই কারণেই এগুলো একটা আরেকটার থেকে আলাদা। তো সবগুলো একসঙ্গে করে নিলে ইট মেক্স নো সেন্স। আজকে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব যে কোন কালার কারেক্টারটার কি পারপাস আছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে আজকে ফার্স্ট টাইম ইউজ করব হচ্ছে আমার এই ফাউন্ডেশন ব্রাশটা। আই এম ভেরি এক্সাইটেড যেটা ইউজ করার পর কেমন হবে। কালকেই আমি এটা আনিয়েছি, কালকে তোমাদেরকে দেখিয়েছি, যারা কালকে ব্লগটা দেখেছো তারা জানো। তো এবারে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ফাউন্ডেশন। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে ল্যাকমের লিকুইড ফাউন্ডেশন। এটা ছাড়াও আমার কাছে সুগারের ফাউন্ডেশন রয়েছে। ল্যাকমের এই ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন যেটা, এটা নর্মাল ফাউন্ডেশন। এটা হচ্ছে তোমার 27 ml এর একটা বটল। এর প্রাইসটা না, এটা একটু চেঞ্জ হতে পারে, বিকজ এটা একদম নতুন যে তা নয়। লিকুইড ফাউন্ডেশন আমি তেমন একটা ইউজ করি না। আজকে টু বি ভেরি অনেস্ট এই ব্রাশটা ইউজ করব বলে আমি লিকুইড ফাউন্ডেশনটা বার করেছি। তো এটার দামটা মে বি ভ্যারি করতে পারে, বাট এটা 95 রুপিস এখানে আমি পে করেছি। তো আই ডোন্ট নো, একটু আপ ডাউন হয়ে যেতে পারে, তোমরা সেটা চেক করে নিও। বাট এটা ছাড়া যেটা অন এ রেগুলার বেসিস বা ইউজুয়ালি আমি ইউজ করি, সেটা হচ্ছে এটা সুগারের ফাউন্ডেশন। এটা ভীষণই ভালো। এটা হচ্ছে সুগারের এস অফ ফেস ফাউন্ডেশন স্টিক, শেড নাম্বার 27 ভিয়েনা। এই হচ্ছে ফাউন্ডেশনটা। আর এটা আমার সব থেকে ভালো লাগে বিকজ এটা কামস উইথ ইটস ওন অ্যাপ্লিকেটার ব্রাশ। এই যে এরকম ব্রাশ আসে। তো ব্রাশটা একটু নোংরা হয়েছে, আমাকে একটু ক্লিন করতে হবে, বাট এটা অ্যাপ্লাই করতে খুবই হেল্প হয়। বাট আজকে আমি লিকুইড ফাউন্ডেশন ইউজ করব। তো ফাউন্ডেশনের সঙ্গে সবসময় আমি একটুখানি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই, বিকজ আমার মনে হয় তাতে জিনিসটা অনেক বেশি স্মুথ হয়ে যায়। তো এই হচ্ছে ফাউন্ডেশন, অ্যান্ড আই এম ভেরি নার্ভাস। এই ব্রাশটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। দেখো কি সুন্দর মেকআপটা আমার স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা আমি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ব্রাশটা, একটু চুলেও লেগে গেল। তো ফাউন্ডেশনের পর এবার আমি অ্যাপ্লাই করবো হচ্ছে একটুখানি কনসিলার। তার আগে আমার এই মেকআপ স্পঞ্জটাকে একটু ড্যাম্প করে নিলাম জল দিয়ে। এটা না সবসময় করো, বিকজ তাতে মেকআপটা ব্লেন্ড করতে খুব হেল্প হয়। আচ্ছা, কনসিলার অ্যাপ্লাই করার সাথে সাথে আমি যেহেতু কালার কারেক্টারও অ্যাপ্লাই করব, তো তোমাদেরকে আমি বলে দিই যে এক্স্যাক্টলি কোন কালারটা কোন এরিয়াতে ফেসের ইউজ হয়, বিকজ সেটা জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব কালার কারেক্টার কিন্তু পুরো ফেসের জন্য নয়, এক একটা পোর্শনসের জন্য এক একটা কালার ডিফাইন্ড
থাকে, এক্স্যাক্টলি কোন এরিয়াসে কোন কালারটা অ্যাপ্লাই করা উচিত সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর আমি কিন্তু আঙুল দিয়ে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি বলে দিই ইয়েলো কালার কারেক্টার যেটা, সেটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয়। সো ইয়েলো কালার কারেক্টারটা বেসিক্যালি কিন্তু তোমার এই চিক বোনসের জন্য হয়, আর হয় হচ্ছে আমাদের চিনের জন্য, এই জায়গাটার জন্য, আর যেটা হয় সেটা হচ্ছে ঠোঁটের দুটো কর্নার্সের জন্য। এটা কিন্তু ভীষণই ভালো পিগমেন্টেড, তো ইটস রিয়েলি নাইস। তো ব্লেন্ড করে নিই। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্পল যে কালার কারেক্টারটা, সেটা ইউজ হয় হচ্ছে আমাদের এই যে নাকের, যেটাকে ব্রিজ বলে, নাকের উপরটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটার উপরে ইউজ হয় এই পোর্শনটাতে। আর তার সঙ্গে ইউজ হয় হচ্ছে চিনের দুপাশে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে গ্রিন যে কালার কারেক্টারটা, সেটা অ্যাপ্লাই হয় হচ্ছে আমাদের টি জোনে, এই যে সেকশনটা এইখানটাতে অ্যাপ্লাই হয় টি জোনে আর ফোরহেডের মাঝখানটাতে। আর অ্যাপ্লাই হয় হচ্ছে আমাদের গালে, বা যেটাকে অ্যাপেল বলে। আর লাস্টে ফাইনালি যেটা থাকলো সেটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার, সেটা অ্যাপ্লাই হয় হচ্ছে আমাদের আন্ডার আইজে। নেক্সট যেটা, সেটা হচ্ছে একটা কন্টর। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে সুগারের কন্টর। এটা হচ্ছে সুগারের ফেস ফরওয়ার্ড কন্টর স্টিক, শেড নাম্বার 01 ফন ফার্স্ট। এই হচ্ছে কন্টরটা। ওকে, তো কন্ট্রোল করে নেওয়ার পরে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নেবে। অ্যান্ড নেক্সট যেটা অ্যাপ্লাই করতে হয় প্রসেস ওয়াইজ, সেটা হচ্ছে ক্রিম ব্লাশ। বাট আমি ক্রিম ব্লাশ অতটা ইউজ করি না, তো আমি সেই প্রসেসটাকে স্কিপ করছি। আমি ডিরেক্টলি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এখানে সুগারের হচ্ছে সেট দ্য টোন টিন্টেড পাউডার, শেড নাম্বার 15 ক্যাপাচিনো সেটিং পাউডার, যেটা সেটা আমি অ্যাপ্লাই করে নেব। এটার ভেতরে এরকম একটা পাফ দেওয়াই থাকে। তো ভালোভাবে পুরো ফেসটাতে পাউডারটা অ্যাপ্লাই করে নেব। বিশেষ করে যেসব এরিয়া তোমার একটু বেশি অয়েলি, আমার যেরকম এই সেকশনটা ভীষণই অয়েলি, তো ওইখানটাতে একটু বেশি পাউডার অ্যাপ্লাই করে নিলে ভালো, বিকজ তোমার মেকআপটা তাহলে সেট হয়ে থাকবে। ফাউন্ডেশন, কনসিলার এসব অ্যাপ্লাই করার পরে কিন্তু একটা প্রপার সেটিং পাউডার অ্যাপ্লাই করা ভীষণই দরকার, মেকআপটা যাতে ভালোভাবে তোমার ফেসে বসে যায় সেটার জন্য। তো মোটামুটি ফেসের যে মেকআপ সেটা হয়ে গেছে। এবারে আমি একটু আই মেকআপ করে নেব। আমি পার্সোনালি খুবই সিম্পল টাইপের মেকআপ পছন্দ করি, আনলেস আমি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। আমি খুব বেশি লাউড মেকআপ এমনিতে করি না, খুব সাটেল রাখি। বাট আজকে হ্যাঁ, তোমাদের সাথে ওরকমই কিছু একটা শেয়ার করব। এখনো ভাবিনি কি আই শ্যাডো অ্যাপ্লাই করবো এন্ড এভরিথিং। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটুখানি আইব্রোটাকে করে নেব। তো আমি ইউজুয়ালি আইব্রো করি না, বাট যখন তুমি পুরো ফেসে মেকআপ করে ফেলেছো তখন যদি আইব্রোটা না করো না, একটু কেমন ইনকমপ্লিট টাইপের মনে হয়, যে হ্যাঁ পুরো ফেসটা রেডি বাট আইব্রোজ একটু মানে একদম আনটাচড রয়েছে। তো সেটার জন্য আমি এটা কিনেছি হচ্ছে মার্সের ও ব্রো আই পেন্সিল। আর এটার না একটা নিজস্ব এরকম স্পুলিও রয়েছে,
এই যে এটা, আর এটার কালার রয়েছে হচ্ছে ব্রাউন কালার, যাতে খুবই ন্যাচারাল একটা লুক ক্রিয়েট হয়। এটা বলতে পারো জাস্ট একটা টাচ আপ আমি করি, এরকম কিছুই না। আর ব্ল্যাক আমি কিনতে চাইনি, বিকজ ব্ল্যাক কিনলে কি হতো, বড্ড বেশি মানে একটা কেমন আর্টিফিশিয়াল একটা লুক চলে আসে, আমি সেটা চাইনি, আমি একটু ন্যাচারাল চেয়েছিলাম, সেই জন্য ব্রাউনই কিনেছি আমি। জাস্ট টু ফিল দ্য গ্যাপস, জাস্ট একটুখানি ওটাকে করার জন্য। ওকে, আইব্রোটা মানে পেন্সিলটা অ্যাপ্লাই করার পরে তুমি এইভাবে স্পুলিটা দিয়ে ভালোভাবে এটাকে সুন্দরভাবে তোমার আইব্রোসটার সাথে ব্লেন্ড করে নিতে পারো। অ্যাটলিস্ট দ্যাট ইজ হোয়াট আই ডু। অনেকে আগে স্পুলি দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিয়ে তারপরেও অ্যাপ্লাই করে, বাট আমি এরকমই এইভাবেই করি, আগে আইব্রো পেন্সিলটা অ্যাপ্লাই করে নিই, তারপরে স্পুলি দিয়ে ভালোভাবে ওটাকে ব্রাশ করে নিই, তাতে ওটা বেশ সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে যায়। ওকে, সো এখন নেক্সট হচ্ছে আই শ্যাডো। তো আই শ্যাডো অ্যাপ্লাই করবো আজকে আমি, খুবই নিউড শেডের একটা আই শ্যাডো, কারণ তোমরা জানো যে আমার একটু নিউড টাইপের মেকআপই বেশি ভালো লাগে রাদার দ্যান লাউড মেকআপ। তো আমি আই শ্যাডো বলো বা লিপস্টিক বলো সবই একটু নিউড শেডের মধ্যেই রাখতে পছন্দ করি। তো সেটার জন্য আমি আজকে এখানে ইউজ করব হচ্ছে সুইস বিউটির এই নিউড আই শ্যাডো প্যালেটটা। এটার মধ্যে ব্ল্যাকও আছে ফর স্মোকি আইস, যেটা করার জন্য আমি খুব মানে এক্সপার্ট নই, আমি পারি না, মাঝে মধ্যে চেষ্টা করি, কিন্তু খুব একটা যে ভালোভাবে হয় তা নয়। বাট তার আগে আমি এখানে সুইস বিউটির এই লিকুইড কনসিলার, এটা হালকা করে একটু অ্যাপ্লাই করে নেব, জাস্ট টু ক্রিয়েট দ্যাট ক্যানভাস আই শ্যাডোটা অ্যাপ্লাই করার জন্য, খুবই অল্প করে। এন্ড তারপরে সেটাকে ব্লেন্ড করে নেব। একটু যেটা এদিক ওদিক হয়ে যাচ্ছে সেটা পরে ম্যানেজ করে নেব, আমি অত এক্সপার্ট নই, তাই ভুল তো একটু আধটু হবেই। আর চোখের নিচে আমি একটুখানি সেটিং পাউডারটাই লাগিয়ে নিচ্ছি, যাতে কিছু যদি আই শ্যাডো পরে ওটা আমি পরে ব্রাশ অফ করে নিতে পারবো। তো আমি একদমই নিউড শেড অ্যাপ্লাই করবো, আমি অ্যাপ্লাই করছি হচ্ছে এটা, এই কালারটা একদমই ন্যাচারাল কালার যেটা, সেটাই অ্যাপ্লাই করব। আই শ্যাডো না অনেক সময় ফল আউটস থাকে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্যই একটু সেটিং পাউডার বা লুজ পাউডার চোখের নিচে অ্যাপ্লাই করে নিলে ওই ফল আউটসগুলোর থেকে তোমার মেকআপটা সেফ থাকবে। ওকে, নেক্সট অ্যাপ্লাই করব হচ্ছে একটা আইলাইনার। এটা হলো তোমার সুগারেরই, আমার সুগারেরই প্রোডাক্টস বেশি, যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি সুগারের কসমেটিক্সই বেশি ব্যবহার করি। তো এটা হচ্ছে আই টোল্ড ইউ সো স্মাচ প্রুফ আইলাইনার 01 সোয়ান ব্ল্যাক। এই আইলাইনারটা খুবই ভালো, প্লাস এটা ওয়াটারপ্রুফ। তো আইলাইনার অ্যাপ্লাই করার আগে তোমরা একটা আইল্যাশ কার্লার ইউজ করে আইল্যাশেসগুলো একটু কার্লও করে নিতে পারো, আমি আজকে আর করছি না। তো খুবই পাতলা করে একটুখানি আইলাইনার অ্যাপ্লাই করে নিলাম, খুব বেশি নয়, জাস্ট হালকা করে একটুখানি করে নিয়েছি। তো এরপরে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো হচ্ছে কাজল, বাট আমি আজকে আর অ্যাপ্লাই করছি না, জাস্ট উপরে একটু আইলাইনারই অ্যাপ্লাই করলাম। নেক্সট যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে একটা মাস্কারা। যে কোনো মাস্কারা অ্যাপ্লাই করতে পারো তোমরা, বাট চেষ্টা করো এমন কিছু মাস্কারা চুজ করার যেটাতে তোমার আইল্যাশকে খুব সুন্দর ন্যাচারাল একটা ভলিউম দিয়ে দেবে, আর প্লাস ফেক আইল্যাশেসের লুক দেয়, এরকম মাস্কারা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তো আমার কাছে 2-3টে মাস্কারা রয়েছে, কিন্তু আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের প্যানোরামা। এই যে এইটা লরিয়াল প্যারিসের প্যানোরামা ভলিউমিনাস ওয়াটারপ্রুফ হাইড্রোফাজ ব্লা ব্লা ব্লা, এই হচ্ছে মাস্কারাটা। তো এটাতে খুব সুন্দর একটা ন্যাচারাল ভলিউমও অ্যাড করে, প্লাস আইল্যাশেসগুলো ন্যাচারালি খুব লেনদেনও করে দেয়। আমার বেশ ভালো লাগে এই মাস্কারাটা। এটা একটু
এক্সপেন্সিভ দিকে বলতে পারো, বিকজ এটা অলমোস্ট 1000, কিন্তু তোমরা যদি আমার মতন ওকেশনালি মেকআপ করো তাহলে অনেক দিন চলে যাবে। যদিও এটা আমার ফার্স্ট এত এক্সপেন্সিভ একটা মাস্কারা, এটা আমি বুঝতে পারিনি অনেস্টলি। আমি গেছিলাম সাউথ সিটি বিতোষকের সাথে, গিয়ে ওখানে আমি মাস্কারা এটার অ্যাড দেখেছি টিভিতে খুব, তো আমি জাস্ট গেছিলাম, গিয়ে আমি ওদেরকে বললাম, তো আমি ওরা দিয়ে দিল। এবার তারপরে যখন দামটা বললো তখন জানলাম যে এটা 999 হচ্ছে এর দাম। বাট হ্যাঁ, আমি ইউজুয়ালি সুগারেরটা ইউজ করি, অন্য সব প্রোডাক্টসের মতো সুগারটাই ব্যবহার করি। বাট হ্যাঁ, যেহেতু এটা আছে আমার কাছে, তো আজকে আমি এটাই ইউজ করছি। জাস্ট একটা জিনিস দেখে নাও, এটা আর এটার ডিফারেন্সটা আই গেস বুঝতে পারছো কতটা ন্যাচারাল একটা ভলিউম দিয়ে দিয়েছে। আমি পার্সোনালি খুব হালকা করে মাস্কারা লাগাতে ভালো লাগে, আমার ন্যাচারাল ওই ব্যাপারটা থাকে যাতে, না হলে খুব বেশি মোটা মোটা করে ধ্যাবড়া ধ্যাবড়া করে মাস্কারা আমার ভালো লাগে না। লোয়ার আইল্যাশেসেও অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি কাজল অ্যাপ্লাই করিনি আজকে। দেখো চোখের নিচে আমি কাজল না অ্যাপ্লাই করেও শুধু মাস্কারা অ্যাপ্লাই করাতে চোখটা কত বেশি ব্রাইট হয়ে গেল, কত হাইলাইট হয়ে গেল, নিচের আইলিডটাও কতটা এনহ্যান্স হয়ে গেল শুধু মাস্কারাতে। এটা যে কোনো মাস্কারা লাগালেই হবে, এটা না যে এটাই লাগাতে হবে, বাট এটাতে খুব সুন্দর ভলিউম দেয় বলে আমার এই লরিয়ালের প্যানোরামাটা খুব ভালো লাগে। তোমরা যে কোনো মাস্কারা যাই তোমরা ইউজ করো সেটাও অ্যাপ্লাই করতে পারো। তো মোটামুটি আই মেকআপ আমার ডান। আমি খুবই সিম্পল রাখবো, বারবারই বলছি। যেটা একটা জিনিস আমি এখনো অ্যাপ্লাই করিনি সেটা হচ্ছে হালকা একটু ব্লাশ অ্যাপ্লাই করব। তো সেখানে আমি ইউজ করছি হচ্ছে লরিয়াল প্যারিসের এই ব্লাশটা হচ্ছে তোমার 11 শেড নাম্বার বি ফিয়ার্স, এই হচ্ছে ব্লাশটা। তো আমি খুবই হালকা করে একটুখানি অ্যাপ্লাই করে নেব। আর এখানে আমি হাইলাইটার কিছু ইউজ করছি না, আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট থেকে হালকা পিঙ্কের যে একটা শিমারি ব্যাপার আছে ওটাকেই জাস্ট নাকের উপরটা একটুখানি হাইলাইট করার জন্য ইউজ করে নিচ্ছি। আর চিকসে একটু অ্যাপ্লাই করছি। আর অ্যাপ্লাই করব হচ্ছে কিউপিডস বোতে আর এখানটাতে। তো হয়েই গেছে, জাস্ট এবার ফিনিশিং, সেটা হচ্ছে লাস্টে অ্যাপ্লাই করব লিপস্টিক। তো লিপস্টিকের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে খুবই সস্তা টিকাউ L18। এই লিপস্টিকগুলো আমি সবসময় ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। আমার কাছে সব ধরনের আছে, আমার যেমন সুগারের একটা 1000 টাকার লিপস্টিকও আছে, সেরকম L18-এর এটাও রয়েছে। তো L18-এর এই যে লিপস্টিকটা, এটা হচ্ছে মভ ডেট, W12 হচ্ছে শেড নাম্বার। আর এটার প্রাইস রয়েছে হচ্ছে 110, 110। আর আমি যেহেতু অ্যামাজন থেকে নিই তো আমি প্রচুর ডিসকাউন্টসও পেয়ে যাই। এই হচ্ছে কালারটা, ভীষণই সুন্দর। এই যে আমি ভাবলাম যে নিউডটা অ্যাপ্লাই করবো, তারপর ভাবলাম যে না ঠিক আছে একটু কালার হালকা অ্যাপ্লাই করি, বিকজ পুরো মেকআপটাই যেহেতু খুব নিউডের উপরে রয়েছে, তো হালকা একটু লিপসে কালার অ্যাপ্লাই করাই যায়। তো আমি অলরেডি আগের থেকে লিপ বাম অ্যাপ্লাই করে রেখেছিলাম, ওটার উপরেই আমি অ্যাপ্লাই করছি। ভীষণ সুন্দর এই কালারটা। আর সবসময় কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ প্রোডাক্টস ইউজ করা দরকার হয় না। L18-এর এই লিপস্টিকগুলো একদমই পকেট ফ্রেন্ডলি, বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণই ভালো। কালার টেক্সচারগুলো, পিগমেন্টেশনও ভীষণ ভালো থাকে, মানে অলমোস্ট সব শেডসে অ্যাভেলেবেল থাকে। প্লাস এটা লিপসকে তোমার ভীষণ ময়েশ্চারাইজড ফিল করায়। তো আমি তো L18-এর এই লিপস্টিকগুলো ভীষণ ইউজ করি। তো দেখে না আমার হয়ে গেল একদম সিম্পল সাদা মাটা মেকআপ কমপ্লিট। একদমই সিম্পল সাটল রেখেছি, খুব বেশি কালার্স ইউজ করিনি। চোখে একটু কাজল লাগালে হয়তো একটু ভালো লাগতো, বাট হ্যাঁ আজকে আমি সেটা স্কিপ করলাম। আরেকটা জিনিস আমি স্কিপ করেছি, আই গেস তোমরা নোটিস করেছো, সেটা হচ্ছে লিপ লাইনার। আমি অ্যাপ্লাই করিনি, আমি ডিরেক্টলি কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করলাম, বিকজ আমি লিপ
লাইনার ইউজ করি না, আমার সামহাও ওটা ভালো লাগে না, আমার মনে হয় যে কেমন একটা লাগে। বাট হ্যাঁ, সবাই লিপ লাইনার ইউজ করে, তো তোমরা যদি ইউজ করো প্লিজ গো ফর ইট। ওকে, নাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে মেকআপ, এবার দ্য ফাইনাল স্টেপ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে মেকআপটাকে ফিক্স করা। এখানে আমি ইউজ করছি হচ্ছে সুগারেরই অ্যাগেন গ্র্যান্ড ফিনালে ডিউই সেটিং মিস্ট। এটা খুবই ভালো। এটা হচ্ছে এরকম হচ্ছে বটলটা আসে, এই যে। আমি এটা ছাড়া আগে আমি ফেসেস ক্যানাডার ইউজ করতাম, সেটাও খুবই ভালো। বাট আমি লাস্ট পারচেজ আমার এটা ছিল সুগারের, তো এটা আমি খুবই আমার ভালো লেগেছে। এটা হচ্ছে তোমার, এর প্রাইস রয়েছে হচ্ছে 749, এর কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 50 ml। তো মেকআপ কমপ্লিট হওয়ার পর এটা অবশ্যই স্প্রে করবে। যে কোনো সেটিং স্প্রে, মেকআপ সেটিং স্প্রে ডেফিনেটলি ইউজ করো মুখে অ্যান্ড গলায়। অবভিয়াসলি গলাটা কিন্তু মিস করো না, বিকজ এটাতে কি হয়, তোমার মেকআপটা ইনট্যাক্ট থাকে, মেকআপটা তোমার লং ডিউরেশনের জন্য ভালোভাবে স্টে করে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। না হলে ঘেমে গেলে অনেক সময় তোমার মেকআপ নষ্ট হয়ে যায়। তো সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলে তোমার মেকআপ উইল স্টে ইন ইটস প্লেস, সবগুলো এক্স্যাক্টলি ঠিক যেভাবে তুমি মেকআপটা করেছো সেভাবে থাকবে। আমি লাস্টের টিপটাও পরে নিয়েছি। তো টু ফিনিশ দ্য লুক অলওয়েজ ইউজ একটা মেকআপ সেটিং স্প্রে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট। আমার হয়ে গেছে এখানে সিম্পল মেকআপ। আমি জানি অনেকগুলো প্রোডাক্টস ইউজ করেছি, যেটা ইউজুয়ালি আমি করি না অনেস্টলি। আজকে আমি এতগুলো প্রোডাক্টস এই জন্য ইউজ করেছি যে তোমাদের সঙ্গে সব প্রোডাক্টসগুলো শেয়ার করবো, সেই জন্য। ইটস মোস্টলি লাইক ময়শ্চারাইজারের সাথে লুমি ক্রিম অ্যাড করে অ্যাপ্লাই করে নিলাম, একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম নিউড শেডের, ব্যাস, অ্যান্ড আই এম গুড টু গো। বাট যখন কোনো ওকেশন থাকে, স্পেশালি লাইক এখন দুর্গাপুজো আসছে, বিয়ে বাড়ি থাকে, কোনো অনুষ্ঠান বাড়ি থাকে, তখন তো আমরা একটুখানি সাজুগুজু করি। তো সেই সময় কি কি মেকআপ আমি ইউজ করি, কি কি প্রোডাক্টস আমি ইউজ করি, সেইগুলো আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ দেখালাম যে এই প্রোডাক্টসগুলো আমি ইউজ করি। বাট হ্যাঁ, আজকে দিস ওয়াজ দ্য ফাইনাল লুক। সো ডু লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। আর হ্যাঁ, তোমাদের ব্লগটা আই গেস ভালো লাগলো। আই থিঙ্ক ব্লগটা তোমাদের জন্য একটু হেল্পফুলও হলো, বিকজ আমি তোমাদের সঙ্গে প্রোডাক্ট শেয়ার করেছি, তার সঙ্গে কিছু টিপসও আমি শেয়ার করেছি যা যা আমি জানি। আই এম নট আ প্রফেশনাল। আমি শুরুতেও বললাম আমি যেরকম নিজে মেকআপ করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো হ্যাঁ, একটু ভুল টুল কিছু হয়ে যেতেই পারে, সো তার জন্য সরি। এনিওয়েজ, ব্লগটা আই হোপ যে তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসেও ফলো করে নিতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস। আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।